নমস্কার বন্ধুরা। প্রতিদিন গীতা পাঠ করলে কি হয়? শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করব। আপনি কি জানেন মাত্র 10 মিনিট গীতা পাঠ করার অভ্যাস আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে? কেন পৃথিবীর কোটি কোটি মানুষ আজও শ্রীমদ্ ভগবদ গীতা পড়েন? এমন কি আছে এই গ্রন্থে যা যুদ্ধক্ষেত্রে এক ভেঙে পড়া যোদ্ধাকে আবার দাঁড় করিয়ে দিয়েছিল? আজকের ভিডিওতে জানাবেন গীতা পাঠের এমন কিছু শিক্ষা যা আজও সমান প্রাসঙ্গিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি অনেকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলে মনে করে থাকেন। গীতা কি? কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনকে সামনে রেখে যুদ্ধ করতে দ্বিধায় পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছিলেন সেটি শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। এই শিক্ষা শুধু যুদ্ধের জন্য নয়, জীবনের কঠিন সিদ্ধান্ত, দায়িত্ব এবং মানসিক দ্বন্দ্ব নিয়েও কথা বলে। প্রথম শিক্ষা কি? না, নিজের কর্তব্য পালন করুন। গীতার অন্যতম পরিচিত শিক্ষা। নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে আসা উচিত নয়। অনেক সময় আমরা ফলের ভয়ে কাজ শুরুই করি না, কিন্তু গীতা মনে করিয়ে দেয় আমাদের নিয়ন্ত্রণ কর্মের ওপরই, ফলের ওপর নয়। যখন আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি তখন ফল সময় মতো আসতে পারে। 2 নম্বর শিক্ষা কি? সুখ ও দুঃখ স্থায়ী নয়। জীবনে কখনো সুখ আসে, কখনো দুঃখ। গীতা শেখায় এই পরিবর্তন জীবনেরই অংশ। অতএব আনন্দে অহংকার নয় এবং দুঃখে সম্পূর্ণ ভেঙে পড়াও নয়, বরং ধৈর্য ও সংযম গুরুত্বপূর্ণ। 3 নম্বর শিক্ষা কি? না, মনকে নিয়ন্ত্রণ করা। গীতায় মনকে মানুষের বন্ধু এবং শত্রু দুই ভাবেই ব্যাখ্যা করা হয়েছে। যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে কঠিন পরিস্থিতিতেও মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর যদি মন অস্থির হয় তাহলে ছোট সমস্যাও বড় হয়ে দেখা যায়। 4 নম্বর শিক্ষা কি? চলুন জেনে নেওয়া যাক। অহংকার নয়, বিনয়, জ্ঞান, অর্থ বা সাফল্য যাই থাকুক না কেন, বিনয় মানুষকে আরো বড় করে। গীতা বারবার আত্মসংযম, নম্রতা এবং সৎ চরিত্রের গুরুত্ব তুলে ধরে। 5 নম্বর শিক্ষা কি? ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস। গীতায় বলা হচ্ছে ভক্তি মানে শুধু আচার নয়, সততা, সৎকর্ম এবং আন্তরিকতাও ভক্তির অংশ। অনেক মানুষ বিশ্বাস করেন ঈশ্বরের প্রতি আস্থা কঠিন সময়ে মানসিক শক্তি যোগায়। এবং শেষে আপনাদেরকে একটি কথাই বলতে চাই, শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি বহু মানুষের কাছে জীবনকে বোঝার একটি পথ। আপনি যদি প্রতিদিন একটি শ্লোকও পড়েন এবং তার অর্থ নিয়ে ভাবেন, তবে ধীরে ধীরে জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনার সবচেয়ে প্রিয় গীতার শিক্ষা কোনটি? কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো গীতা ও শ্রীকৃষ্ণের শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।